যোগ্য হয় না। সমস্যা হচ্ছে কথা সেটা চিনি। হ্যাঁ বলেন। তারপর এটা মেশিন কি মেশিন এটা? দেখো 12 দান এমব্রয়ডারি মেশিন দেখো। খাতা আনছিস না? আমার খাতা শেষ হয়ে গেছে। 12 দান এমব্রয়ডারি মেশিন, এই যে 12 দান, DARUDAN, 12 আচ্ছা কোম্পানির নাম। 12 দান এমব্রয়ডারি মেশিন। হ্যাঁ, ব্র্যান্ড হচ্ছে 12 দান, মডেল নাম্বার আমি দিব একটু পরে দিই, কেমন? হ্যাঁ, তারপরে দিতেছে হেড। এখানে হেড হচ্ছে 4 হেড, আপ টু 28 পর্যন্ত আমরা এই মেশিন হয়ে থাকে। হ্যাঁ, আপ টু 28 হেড। এখানে আছে কত? 4টা আছে, 4টা হেড আছে। এই মনিটর দিয়ে আর 20টা চলবে, কেমন? তারপরে দিচ্ছেন নাম্বার অফ কালার, পার হেড 9 কালার ইউজ। পার হেড 9 কালার ইউজ। তাহলে 36 কালার ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দিতেছে আরপিএম হচ্ছে 200 থেকে 750, 200 থেকে 750 আরপিএম। হ্যাঁ, তারপরে দিতেছে আমাদের এই সফটওয়্যার, কোন সফটওয়্যারে করা হয়? ওয়েলকাম, হ্যাঁ ওয়েলকাম WELL না ওয়েল, এই তোমরা তো ওয়েলকাম উইল WILL ঠিক আছে, ওয়েলকাম। এটাই ঠিক আছে। তারপরে দিতেছে আমাদের এই নিডেল, পার হেড নিডেল 9 মানে 9টা। এখানে 9টা নিডল আছে। তাহলে যদি 9টা নিডেল আছে, পার হেড নিডেল হচ্ছে 9। আমরা কালার গ্রুপটা হচ্ছে লক স্টিচ গ্রুপ। 9টার নিডেলের জন্য একটা ববিন কেস থাকবে, ঠিক আছে? এটা মুভমেন্ট হবে, আমরা মুভমেন্ট করবো। হ্যাঁ, এটা কি এমব্রয়ডারি? এমব্রয়ডারি। তাহলে আমাদের আর এখানে আমাদের এই ডিজাইনগুলো ইম্পোর্ট পেন টাইপের মাধ্যমে লাগো, ডিজাইন ইম্পোর্ট পেন টাইপের মাধ্যমে। পেন টাইপ, ঠিক আছে? আগে ফ্লপি ছিল। হ্যাঁ, ফ্লপি তো তোমরা দেখোই নি। তাহলে হচ্ছে ববিন, এটা লক স্টিচ গ্রুপের মেশিন। লক স্টিচ গ্রুপের কি মেশিন থাকে? প্লেন স্টিচ, বাটন হোল মেকিং, দোনো গ্রুপের আছে। হ্যাঁ, আর এমব্রয়ডারি মেশিন। এক কথায় যে সমস্ত মেশিনে ববিন কেস থাকবে, ওই সমস্ত মেশিনকে আমরা লক স্টিচ গ্রুপের মেশিন বলবো। এখন এখানে ফুল ডিজাইন করে যদি আমরা এটাকে এমব্রয়ডারি করি, ঠিক আছে? এখানে নিচের দিকে তাকাইলে দেখবা যে 4টা রোটারি হুক আছে, সুইং মেশিনের মতোই। ববিন কেস 4টা আছে, সুইং মেশিনের মতোই, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন কিগুলার নেম লেখো, কি নেম। হ্যাঁ, কি নেম। তাহলে আমাদের এখানে কতগুলা কি আছে, ঠিক আছে? এই কিগুলোর মধ্যে এটা হচ্ছে আমাদের পেন টাইপ কি, রিড কি আর কি, রিড কি এটা, এই যে উপরেরটা ফাইলের মতো। এটা আমরা এখানে যখন পেন টাইপ দিয়ে ডিজাইনটা ইনপুট করব, এই কিটা চাপ দিব, এখানে পড়বে যে কি আছে এটার ভিতরে। হ্যাঁ, পেন টাইপ কি, অথবা আগে ফ্লপি ছিল, এখন 1 নাম্বার দিয়ে আমরা এটা চেঞ্জ করছি। এটা হচ্ছে কি, হ্যাঁ, এটার নামগুলো আমি এমনি দিয়ে দিব ফাংশন সহ। এটা হচ্ছে মেমোরি কি। এই আমার থেকে ঠেকাটা পড়ছে, আমি চিনি বাড়িঘর না, রুজি করি আমার 10 টাকা দিব যে ধরেন আপনি মিষ্টি খেয়ে। আমার তো কথা কোয়ার দরকার, নিজের কথাই তো নিজে চলতে হবে। আমি এক কথা কেন বুঝে যাবো, বলে মন খারাপ না। আমার বাড়ির লগে দিয়ে জমি আছে, আমি খালি মাটি ফালাই আর কোটি কোটি যাই দরকার লাগে। তাহলে এটা হচ্ছে কি মেমোরি কি। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানুয়াল। আমি শুনলেও কাজ নেই, ম্যানুয়ালের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইনগুলো সেট করে থাকি। স্যার এটা হাতের মতো ছবিটা ম্যানুয়াল দিয়ে, ঠিক আছে? এখানে ছোট বড় ভার্টিক্যাল হরিজন্টাল যাই হোক, এটা হচ্ছে প্লট কি। এটা স্টিচ স্মুথ অবস্থায় আমরা করে থাকি, ফাংশনগুলো আমি দিব। এটা হচ্ছে স্পিরিট কি। হ্যাঁ, স্পিড হচ্ছে 200 থেকে 750। এটা হচ্ছে নিডেল সেন্স। এখানে 9টা নিডেল, আমরা 9টা কালার ইউজ করতে পারি। 9টা কালারকে আমরা ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে নিডেল। হ্যাঁ, নিডেল সেন্স। এটা কেটে দিবে। এটা হচ্ছে ট্রিম, সুতা কাটবে, ম্যানুয়ালিও কাটবে, অটোমেটিকও কাটবে, ঠিক আছে? এটা হচ্ছে টিস কি, TESCS। টিস কি হইতেছে আমরা TESCS আমি দিব। এটা হইতেছে আমরা যখন ওইখানে কালারিং সেট করা থাকবে, সফটওয়্যারে যে কালারগুলা উল্লেখ থাকবে, এত স্টিচে লেগ হবে, এত স্টিচে যদি একটা বার্ডের বেলা চিন্তা করি
এত স্টিচে পালক হবে, এত স্টিচে হেড হবে, হ্যাঁ লতা। ওই কিটা অন রাখবো, ওগুলা বাকিগুলো অফ হয়ে যাবে। বাকি কিটা অন রাখলে ওই সফটওয়্যার অনুপাতে আস্তে আস্তে সবগুলা কাজ হবে, ঠিক আছে। এটা হচ্ছে ড্রাইভ কি, আমি ড্রাইভ মানে কি, ড্রাইভিং, এই কির মাধ্যমে আমরা চালু করবো। এটা হচ্ছে পাওয়ার অন, পাওয়ার অফ, এই হইতেছে আমাদের মেশিনের কিগুলার নাম। এখন আমরা বুটেক্স এমব্রয়ডারি মেশিন বললে এখানে আসবে 5 মিনিটের একটা ক্লাস, খুব সুন্দর একটা ক্লাস, তোমাদের 4-5 বেস 6 বেস আগে ওরা ইনপুট করছে। এখন আমরা আসি, কাটে লেখা হয়েছে এখানে, আমরা এইখানে অ্যারো চিহ্ন দিছে, এটার নাম হচ্ছে পেন্টোগ্রাফ। এটা হাত দিলে আর জিনিস না, কোনটার নাম পেন্টোগ্রাফ? এইটা। এখন এখানে আমাদের অ্যারো চিহ্ন দিছে মানে অরিজিন সেট। তাহলে আমরা এখানে আমাদেরকে বলছে এখানে একটা ফ্রেশ করার জন্য, আমরা ডিতে একটা ফ্রেশ করলাম, সে তার নিজস্ব পজিশন সে ঘুরে আসবে সব জায়গায়। মনিটরও আমরা কম্পিউটার চালাইতে গেলেও সে নিজে প্রথম নিজের কাজগুলো সে রিড করে, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে আগের ডিজাইনটা আমি করবো কি করবো না, একদম ইজি। এখানে লেখা আছে যে কন্টিনিউ, আমি কি আগের ডিজাইনে থাকবো, যদি আমি না বলি না, ইয়েস হলে ইয়েস। ডি মানে কি? হ্যাঁ, ডিতে একটা ফাংশন আর কি। হ্যাঁ, এখন আমরা আসি, এখানে তো আসছে চিহ্ন, এখানে কি আসলো, 5 নাম্বার ডিজাইন, মেমোরির 5 নাম্বার ডিজাইন, নিডল নাম্বার 1 কাজ করবে, স্টিচ সংখ্যা 619, ডিজাইন নাম হচ্ছে ফিশ। এখন আমরা এই ডিজাইন যদি আমার পছন্দ না হয় তাহলে আমরা মেমোরিতে যাব, মেমোরিতে ডিজাইন সেভ লেখো, ডিজাইন সেভ করা হয় 1 থেকে 10, এটা এখানে ডিজাইন সেভটা আমরা 1 থেকে 10 10টা ডিজাইন আমরা এই মেমোরিতে সেভ করতে পারি। যদি আমাদের নতুন ডিজাইন ইনপুট করতে হয়, মেমোরির ডিজাইন ডিলিট করতে হবে। তাহলে ডিলিট কিভাবে করব, এখানে আমরা ফেস দিব নেক্সটের জায়গায়, এখানে মেমোরি আউট, আউট হইলে এখানে একটা ঘর খালি হয়ে যাবে, এ মানে মেমোরি আউট, এই যে মেমোরি আউট, ঠিক আছে, লেখাই আছে। তো এইটা হচ্ছে কি, এইটা প্রেস করতে হবে। আর এখানে যে নেক্সট দিয়া এখানে মেমোরি আউট আরো ক্লিয়ার ভাবে আসবে, আমরা এখানে আর ইউ সিউ টিউ রেডি আসবে, ঠিক আছে। আমি তারপর ডিলিট করবো, এগুলার কাজ একটু পরে দিয়ে আইতেছি। এইটা গেল, আর নতুন ডিজাইন আবার ইনপুট করতে গেলে এটা থেকে আসবে, ঠিক একই রকম ডিজাইন, মেমোরি সেভ হলে ওই যে ঘর খালি পাবে ওইখানেই সেভ হবে, ঠিক আছে। তারপরে আমাদের গেল, এটা ম্যানুয়াল, তো আমি একটু পর, আচ্ছা ম্যানুয়াল এখনো দেখাই দিই। এখানে আমরা যখন এই ডিজাইনটা সেট করব, আমরা এখানে এই যে প্রোগ্রাম আসছে, এই প্রোগ্রামে আমরা ভার্টিক্যাল, হরিজন্টাল, এখানে আমরা এই যে কিগুলার কাজ, হ্যাঁ এই যে আমরা নামতেছি, হ্যাঁ এই কি কাজ আসছে। তারপরে হ্যাঁ এই যে রোড প্যাটার্ন কোন দিকে, ডিজাইনটার ফ্রন্ট সাইড কোন দিকে হবে, আমাদের পোশাকের সাথে মিলেই হয়, প্লাস মাইনাস করলে উল্টা হবে, বাও হবে, অ্যাঙ্গেলে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলে গণ্য করলে আমাদের পোশাকটার ডিজাইনটা সেট করতে পারবো, সেটাই। এখন কলারে দিতে যাবো, এখানে অবশ্যই আমাদের অ্যাঙ্গেলে লাগবে, তাহলে আমাদের যখন যেভাবে দরকার সেইভাবে থেকে আমরা এখান থেকে সেট করে নিব। গেল এটা, তারপর আমরা যেটা সেট হবে, সেট হওয়ার পর আমরা এটাকে অফ দিব, সে এখনও কিন্তু সেভ করে নাই, এখানে যখন চাপ দিব তখন সেভ হবে। তার মানে গেল, এবার প্লট কি কাজ একটু পরে বলতেছি। এটা হচ্ছে স্পিড, এখানে এই যে 200 থেকে 750 আছে, এটাকে আমরা ইচ্ছা করলে কমাইতে পারি, ইচ্ছা করলে আবার বাড়াইতে পারি, কেমন। এই গেল স্পিডটা। এখন হচ্ছে আমাদের নিডল চেঞ্জ, হ্যাঁ এইখানে নিডলটাতে আমি চাপ দিব, এখানে আমি যখন একে দিব, একটু জায়গা দাও, হ্যাঁ তাহলে আমরা এখানে এই যে 2 নাম্বার নিডেলে আমাদের চলে আসছে, এই যে নিডেল নাম্বার 2 এখানে কিন্তু ঘুরতেছে, হ্যাঁ এই যে আমাদের এই যে 3 নাম্বার নিডেলে গেছে। যদি একসাথে আমি 6 নাম্বার নিডেলে যেতে চাই তাহলে কি করতে হবে, 6 নাম্বার নিডেলে গেলে এখানে নিডেল, এখানে +6 এখানে দিব, একসাথে চলে গেছে। একটাও আমরা পারি, আমরা একসাথে মডেলগুলা আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তারপর দিন ফ্যাটে গিয়ে লাগিয়েছে, সকালবেলা হাঁটছি, কিছু খাই না, তারপর আমার খিদে লাগে না, চর্বিগুলো সাহায্য করে, ভাই দিচ্ছে অনগা ছাত্র করে, মানে কথা বুঝন লাগে না, এটা সত্য। তাহলে আমরা নিডলগুলারে কি করতে পারি, এগুলারে আমরা অভ্যাস, এই যে ভাত খাইলেও পারতাম, এই যে 1 কাপ চা, 1টা বিস্কিট খাইলেও চলে। তারপরে দিয়ে এখন আমরা এখান থেকে তাহলে নিডলগুলো আমরা একভাবেও আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ এই যে সিঙ্গেলও পারি, ঠিক আছে। আবার একসাথেও আমরা যদি করতে যাই, এই যে মাইনাস করবো, একসাথে দিব, একসাথে হয়ে গেছে, কেমন গেল এটা।
টিমটা স্টিচে করে নিই আমি, ম্যানুয়ালি টিম কীভাবে করব। আর এখানে তো কালার চেঞ্জ আমি এখনও করিয়ে নেই। তাহলে আমরা এইটা হচ্ছে ডাইপি। এখন কি করতে হবে, ডিজাইনটা তো আগের ডিজাইনের উপরে এখনও সেট হয়নি। যেমন আমরা এটাকে টাই না, আমরা এখানে খালি জায়গা আছে, ঠিক আছে, আমরা এখানে নিব। এটা কিন্তু এখনও সেভ হয় নাই। এখানে যখন আমি দিব তখন এটা সেভ করে নিচ্ছে, এখন ওইখানেই থাকবে। এখন অন করে দেবো। কেমন? এখন আমরা আসি যে ডিজাইনটি আমরা করব, ওই ডিজাইনটা যদি আবার আমরা পুনরায় আরেকটা ডিজাইন করতে চাই, অবশ্যই আমার এই বাটনটা একবার জ্বলবে একবার নিভবে। এই বাটনটা মুড অবস্থায় কোনো ফাংশনই কাজ করবে না। তাহলে আমরা এখানে ডিজাইনটা আমরা এখন চেঞ্জ করে নিব। এখানে আমরা যদি একটা ডি, এই ডি মনে করো একটা ডিজাইন 3643 স্টিচ আছে এখানে। এই 3643 স্টিচটাকে যদি আমি সেভ করতে যাই, তাহলে এখনও কিন্তু সেভ হয় নাই, কিন্তু দেখাইতেছে। এখানে আমি দিলাম, এটা সেভ করে নিল, একটা সাউন্ড দিছে, সেভ করে নিছে। সেভ করার পরে সে বলতেছে যে এটা আমি এখন স্টিচ মুড অবস্থায় আছি, আপনি আমাকে কোন জায়গায় ডিজাইনটা করবেন সেটা আপনি মেপে দেখতে পারেন আমার ওই পোশাকটাতে হয়েছে কিনা। তখন আমি এখানে চাপ দিব, চাপ দেওয়ার পরে সে আমার পজিশনটা দেখবে যে আমার ওই জায়গায় হবে কিনা, কতটুকু জায়গা নেবে। এখানে এই যে মেজারমেন্টগুলো উঠে, হ্যাঁ, যে মেজারমেন্টগুলো উঠে ওই ডিজাইনের উপরে কোনো পড়তেছে কিনা। সে যদি পড়া থাকে তাহলে আবার আমাকে পুনরায় এইভাবে করে আমাকে একটু সরাই দিতে হবে, ঠিক আছে। এই আমি একটু সরাই দিলাম, হ্যাঁ, সরাইয়া পিছনে আরো জায়গা আছে, এই নিডলটাই এই পর্যন্ত আসলেও কিছু হবে না, ঠিক আছে, বাকিগুলো ওদিকে চলে যাক, কিন্তু কাজ তো করবে একটাই। তাহলে আমরা এই এখন ওইটা আবার সেভ করে নিচ্ছে, ঠিক আছে। এখন আমরা এই ডিজাইনটাকে ইচ্ছা করলে আমরা আবার মনিটরে দেখতেও পারি, তো কি ডিজাইন এটা। এইখানে আমরা এইভাবে আমরা আবার যাইতে, তাহলে ডিজাইনটা আমার তো সিলেক্ট করাই আছে। এখানে আমরা ডিতে ক্লিক করে বিতে 3 সেকেন্ড আমরা ধরে রাখবো, ঠিক আছে। ডিজাইনটা আমরা এখানে দেখতেও পারবো, এটা গেঞ্জিতে থাকে, ঠিক আছে। গেঞ্জির এখানে একটা কোণ থাকে, একটা সিলাই থাকে, ঠিক আছে, যে বায়ার যে জিনিস চায়। তাহলে আমরা এটা মেমোরিতেও আমরা দেখতে পারি। এখন আমরা এটাকে আমরা আবার দেখবো, দেখা এই যে এখানে আমাদের জায়গাটুকু ঠিক মতন হয়েছে কিনা আবার আমরা দেখবো। দেখার পরে বলে এখন আমাদের ছোট ছোট কম্পোনেন্টগুলো কীভাবে করে, ছোট ছোট কম্পোনেন্টগুলো করার জন্য আমাদের ফ্রেমগুলো আছে। এইখানে আমরা আটকাবো, এখানে আটকাবো, এখানে গোল একটা, ঠিক আছে, আছে আমাদের। এখন ওগুলা দিয়ে তো আমাদের দরকার নেই, আমরা সেট করতে পারি। এখানে এগুলো টান দিলে খুলে যাবে। তাহলে আমাদের এই ডিজাইনটা গেল। এখন প্লট কির কি কাজ? প্লট কির কাজ হলো আমরা এই কিটা যখন অন রাখবো তখন সে স্টিচ মুড অবস্থায় হবে, স্টিচ সে করবে না, স্টিচ এখানে পড়বে না, কিন্তু স্টিচ কাউন্ট টাউন্ট সবই হবে। এখানে কি লেখা আছে? 0 স্টিচ। এখানে হরিজেন্টাল, আরপিএমও 0। এখানে ডিজাইন নাম্বার 6 মেমোরির, নিডল নাম্বার 1, স্টিচ সংখ্যা 3643। এখন আমি যদি মেশিনটাকে অন করি, মেশিনটাকে অন করলে কিন্তু স্টিচ হবে না, কিন্তু স্টিচ কীভাবে হইতেছে সে আমাকে পুরাটা ইনফরমেশন দিতেছে, ঠিক আছে। এই তাহলে আমাদের স্টিচটা এখন হইতেছে না, অর্থাৎ মেশিনটা স্টিচ কীভাবে হবে। এখানে আমি বডিটাকেও চেক আপ করার জন্য আমি যে আমার ঠিক মতো জায়গাটার মধ্যে মাপের মধ্যে হইতেছে কিনা। তারপরে এই গেল আমাদের এটা এতটা স্টিচ হয়েছে। এখন এবার আমরা আসি, এই গেল একটা দাপ। প্লট কির আরেকটা কাজও আছে, সেটা হলো আমার যদি 20 হেড নিডেল থাকে, হেড থাকে, তাহলে একটা হেডের সুতা তো ছিঁড়তেই পারে, হ্যাঁ পারে না। তো সিরার যাওয়ার পরে ওই 19 হেড 5 স্টিচ সামনে আগে গেল, কিন্তু এই স্টিচ 5 স্টিচ ব্যাক করছে। তো ব্যাক করলে আমি যদি আবার সুতা লাগাই যদি চালু করে দিই, ওই 5 স্টিচ তো হবে না, তাহলে এখানে ফল্ট হয়েছে। তাহলে আমি 5 স্টিচ আমাকে ব্যাক করতে হবে। ওই ব্যাক করলে কি করতে হবে, ধরলাম আমার 133 স্টিচ এখন ব্যাক করছে, তাহলে যে এখানে আমরা হেডগুলার অফও করতে পারি, অনও করতে পারি। ধরলাম এই হেডেই আমার 133 স্টিচ অথবা 5 স্টিচ ব্যাক করছে, সেটাকে আমরা আবার 0 পজিশনে নিয়ে যাবো। 132-এ বলতেছি, এখানে 0-তে আমরা চলে যেতেছি আবার, ঠিক আছে। অর্থাৎ এই হেডেই সামনে আগাইছে, হেডটাকে আমরা ব্যাক করতেছি, ঠিক আছে। ব্যাক করার পরে এই এখন আমি সুতা লাগাবো। সুতা লাগার পরে এখানে কত স্টিচ ব্যাক করছি? 132, 133 স্টিচ হওয়ার পরে মেশিনটা নিজের থেকে অফ হবে। অফ হইয়া ওই সমতা হয়েছে ওই হেডগুলোর সাথে, আবার অন করব, সব হেড একসাথে চলবে। তাহলে আমরা এখন স্টিচটাকে আমরা এটাকে অফ করে দিলাম, স্টিচ আমরা মুড অবস্থায় আছে। এখন আমরা মেশিনের ফাংশনে যাব। এখানে আমি কিন্তু একটা হেড মাত্র সুতা লাগাইছি, হ্যাঁ, 3টা হেড আমি অফ রাখছি। দেখো অফ, এগুলো কিন্তু অফ, হ্যাঁ, 3টা হেডে কাজ করবে না, একটা হেডে কাজ করবে, ঠিক আছে। এখন আমাদের
এই এখন স্টিচ হইতেছে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা স্পিডটাকে আমরা এখান থেকেও কমাইতে পারি। কেমন? বাড়াইছে। হ্যাঁ, বাড়াই দিব যদি 133 হয়ে গেছে। না, ও 133টা হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, অফ হয়ে গেছে। এখন কিন্তু বাকি হেডগুলো নিয়ে করবে, আবার আমি স্টার্ট করব। হ্যাঁ, এখন আবার এখানে ঠিক অনানিত। এখানে লাগবে না, ঠিক আছে। এখন যেটা স্পিডটাকে আমরা বাড়াবো, ঠিক আছে। এই আসি আমাদের টিম, এখানে মেশিনটা অফ করে যদি আমার ম্যানুয়ালি দরকার হয় তাহলে আমি এখানে কিটা অন করব। অন করে মেশিনটাকে আমরা স্টার্ট দিব, সুতাটা নিজের থেকে কেটে দিবে, ঠিক আছে। ও হ্যাঁ, নাইস। সুতাটা কেটে দিছে, অটোমেটিকও কাটবে, এখানেও কাটবে। কত 233 স্টিচে আমাদের এটা আমরা কাটছে। নিডল চেঞ্জও আমরা করতে পারি, ঠিক আছে। নিডল চেঞ্জ যদি আমরা করতে যাই তাহলে আমরা আবার সুতাটাকে ম্যানুয়ালিও, অটোমেটিক হবে, ম্যানুয়ালি হবে। তাহলে আমরা এখানে অন করে আমরা এটা কাটবো। হ্যাঁ, এটা আমরা কাটতেছি। এই এখন আমরা যদি নিডল চেঞ্জ করি তাহলে আমরা 2 নম্বর নিডলে দিতেছি, এই যে 2 নম্বর নিডল এখন কাজ করতেছে, ঠিক আছে। হ্যাঁ, 2 নম্বর নিডল এখন কয় নম্বর নিডল কাজ করতেছে? 2 নম্বর নিডল। এইভাবে আমাকে মেশিনের এই এখন কি আছে তাকে আমি এইগুলার অপশন দিয়ে দিব, প্লাস একটা হেডের হেড পাতে দিয়ে দিব। একটা হেডের হেড পাতে 15টা পয়েন্টের ভিতর দিকেছে, এক হেডে 15টা পয়েন্ট হলে আর বাকি 8টাও একই দিকে এটা এক্সপ্রেস করে জমা দিতে হবে। কেমন? শুধু শুধু এত কষ্ট করে পড়াই, শয়তানি করবার লেগে ডাক দিই, মনে কষ্ট হয়, তখন কয় যে আমি ঠিক আছে। এখন খারাপ দরকারও নেই, আমি এটা তো যে আরো 24 বছর আগে 7 লাখ টাকা দিয়ে দিচ্ছে, এখন কত 7 লাখ টাকার টাকা আর এখন 100 কত 19 টাকা। হ্যাঁ, ঠিক আছে। এটা ডিজাইন বানা দেখেন না, এমন একটা ডিজাইন। আর লাগবে না, এগুলো বুঝলাম না, ও আরেকটা প্যান্টিং লাগবে। এই যে 17 কাম ওয়াশ করতে দিছি, নাইকি কাটে ওয়াশ করছি, স্যাম্পল কাটছে না, ওই নাইট আছে না একটা